আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। গ্রাম পুলিশ ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, দেখেন, এই যে কোটা আন্দোলন করলো, এই কোটা আন্দোলন করলো, কোটা আন্দোলনের জন্য একটা ছেলে সাইদ নামে, দেখছেন, পুলিশের সামনে দাঁড়ায়া বুলেটের আঘাতে শহীদ হলেন, কিন্তু সে কিন্তু রাজপথ ছেড়ে যায়নি। কেন? কোটা আন্দোলন কিন্তু বাতিল না, কোটার বাতিলের জন্য কিন্তু সে নামে নেই, তারা নামছে সংস্কারের জন্য। তো শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে এটাই তফাৎ। লাল মিয়া ভাই ৪৬ দিন টানা আন্দোলন করে গেল, আপনারা কিন্তু হাতে গোনা কিছু লোক ছাড়া আর কিন্তু কেউ আসেনি নেই। আপনারা ঘরে বসে বসে জাতীয়করণ চাইছেন। আপনারা ভাবছেন যে ১৫ তারিখ ১৫ জুলাই আপনাদের যা ভাগ্য পরিবর্তন হয়ে যাব। কি ভাগ্য পরিবর্তন হয়েছে? হয় নাই। কিন্তু আপনাদের যে নেতারা বলছে যে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাব, সেই নেতারা এখন কই? ওই যে মোস্তফা তো আয়সা বলে আলহামদুলিল্লাহ, এই সেই হ্যান ত্যান, মনে হয় মলম বিক্রি করে। আরেকজনে তো মনে করেন হাইকোর্টের সামনে যায় দৌড়াদৌড়ি করে। হাইকোর্ট কই? আর ওই মলম বিক্রেতা কই? আছে? নাই, সব কিন্তু লাপাত্তা হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, এটাই বাস্তব। আর আমরা শিক্ষিত না দেখে কিন্তু আজকে আমাদের উন্নতি হয় নাই। কারণ আমরা ওই যে একজন একটা কথা বললে আমরা সবাই মিল্লা ঐক্যবদ্ধ হইতে পারি না। ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে আমাদের এই দশা। আজকে আমরা জাতীয়করণ পাচ্ছি না। যখন ৪৬ দিন টানা আন্দোলন করলাম, আমরা সবাই জিতে আসতাম। দেখেন, আমাদের তো জীবন দিতে হবে না, আমরা তো সরকার বিরোধী কোনোই না। আমরা সরকারের কাছে দাবি দেওয়া জানানোর জন্য গেছি যে আমাদের এই বেতন হচ্ছে না। সরকার আমাদের এইটা, বড় বড় যারা দেশ চালায়, যারা বিজ্ঞ লোক, তারা কিন্তু অবশ্যই আমাদের এই জিনিসটা মাথায় নিত, নিয়ে আমাদের ভাগ্যটা পরিবর্তন করে দিত। এই জন্যই পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমরা আমাদের ভাগ্য পরিবর্তন না করার কারণে আজকে কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। জুন গেছে গা, জুলাই যাইতেছে গা। আজকে জুলাই ১৭-১৮ তারিখ চলতেছে, জুলাই কিন্তু শেষ যাইতেছে গা। কই ভাগ্য পরিবর্তন হয়েছে না? আর আমরা এই ফেসবুক, ইউটিউব বা গুগলের মাধ্যমে আমরা সার্চ করি যে আমাদের ভাগ্য পরিবর্তন হইল কি হইল না। আমরা এমন সারা জীবন ভাগ্য পরিবর্তনের জন্য সার্চ করে যাবো, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন কখনই হবে না। কারণ আমরা অশিক্ষিত থাকার কারণে এই সমস্যা। দেখেন, শিক্ষা দুই ধরনের, একটা হচ্ছে আল্লাহ তাআলার শিক্ষা, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। আমাদের ভিতরে আল্লাহ তাআলা দেওয়া শিক্ষাটা নাই। যদি থাকতো তাহলে আমরা কিন্তু এভাবে কেউ ঘরে বসে থাকতে পারতাম না। এই যে আবার ২৪ তারিখে ডাক দিছে, আবার ২৪ তারিখে ঢাকায় ডাক দিছে। আমাদের সকলের আসা উচিত। দেখি আপনারা আসেন কি আসেন। আপনারা একটা দলাদলি মনে করেন, আর ভাই এখানে দলাদলির কী হইলো? এখানে হয়েছে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য। আমাদের ভাগ্য পরিবর্তন করতে হইব না? তা আমাদের এই বেতনে কি আমাদের চলে সংসার বলেন? আমাদের ভাগ্য পরিবর্তন যদি করতে হয়, তাহলে ভাগ্য পরিবর্তন করতে হলে তা আমরা এইভাবে বসে থাকলে কি ভাগ্য পরিবর্তন হইব না? তাই আমাদের সকলের আসা উচিত। ২৪ তারিখে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আবারও গ্রাম পুলিশ, ২৪ তারিখে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আবারও গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য ডাক দেওয়া হয়েছে। আপনারা সবাই দলে দলে, দলমত নির্বিশেষে, আমাদের আবার কিসের দল? আমরা কোনো দল করি বলেন? আমরা ভাগ্য পরিবর্তনের জন্য আমরা সকলেই চাই যে আমাদের বেতনটা বৃদ্ধি হোক। তাহলে আমাদের বেতন যদি বৃদ্ধি হওয়ার দরকার থাকে, ৬,৫০০ টাকা বেতনে কি কারো সংসার চলে বলেন? বেতন যদি বৃদ্ধি হওয়ার দরকার হয়, তাহলে আমাদের সকলের উচিত জাতীয় প্রেস ক্লাবে এবার আসা। কারণ প্রথমবার আমরা ভুল করে আসি নাই, না আসার কারণে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই। তাহলে আমরা যেহেতু বুঝতেই পারছি, তাহলে বুঝতে পাইরে আমাদের ভাগ্য পরিবর্তন যদি হয় নাই, তাহলে এখন আমাদের উচিত সকলের উচিত যে আমরা জাতীয় প্রেস ক্লাবে আসা। লাল মিয়া ভাই ডাক দিয়েছে আগামী ২৪ তারিখ সবাই আসবেন ইনশাল্লাহ। আমরা আমাদের ভাগ্য পরিবর্তন কইরা তবেই ঘরে ফিরবো। আর যদি অশিক্ষিতর মতো এই কাজ করেন, তাহলে বছরের পর বছর, জনমের পর জনম বৈশাই থাকবেন, কোনোদিন ভাগ্য পরিবর্তন হইব না। বোর ঝাড়ু জুতার বাড়ি খাবেন, সন্তানে একটা কিছু চাইব, দিতে পারবেন না। এভাবেই চাকরি শেষ হয়ে যাবে, তখন কিচ্ছু পাইবেন না। এভাবেই মনে করেন সারা জীবনটা কাটায় নেবেন। তাই এবার ভুল না করা, আগামী ২৪ তারিখ ইনশাল্লাহ সবাই মিল্লা জাতীয় প্রেস ক্লাবে আসবেন। জাতীয় প্রেস ক্লাবে এসে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করে ইনশাল্লাহ তবেই ঘরে ফিরব। কোটা আন্দোলন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত
এভাবেই আন্দোলন করতে হইব। এভাবে যদি আমরা আন্দোলন করতে পারি তাহলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডাকে সরাসরি সাড়া দিবেন এবং সাড়া দিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক অনেক দোয়া শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।